আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ যেই ২ টা রেসিপি নিয়ে আসছি সেটা আমি সন্ধ্যাবেলায় করে নিলাম। কারণ হচ্ছে সকালে একটু তাড়া থাকে, তাই সন্ধ্যাবেলা আমি রুটির সবজিটা করে রাখলাম। ১ম এই একটু তেজপাতা, পাঁচফোড়ন এবং শুকনা মরিচ ফোড়ন দিয়ে তাতে কুচি পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম একটু রসুন বাটা। তারপর অল্প একটু পানি দিয়ে তাতে গুঁড়া মসলার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং লবণ। যেহেতু আমার ছেলে রুটি দিয়ে খাবে তাই একেবারেই মরিচ ছাড়া করছি। এই তো কুচি করা সবজির মধ্যে দিয়ে দিলাম ফুলকপি এবং গাজর। এই দুটো দিয়েই খুব ভালো করে মসলার সাথে ৫ মিনিটের মতো কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম মিষ্টি কুমড়া। যেহেতু মিষ্টি কুমড়াটা নরম সবজি খুব দ্রুত গলে যাবে তাই এই সবজিটা একটু পরে এড করলাম। এই তো আরো কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপর সিদ্ধ হলে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলেছি। লাস্ট সিনটা কোনোভাবে আমি এডিট করতে গিয়ে কেটে গিয়েছে তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। এরপর করে নিলাম জলপাই। জলপাইয়ের আচার করলাম। আমার ছেলে খুব পছন্দ করে আচার দিয়ে ভাত খেতে। যেহেতু শীতকাল জলপাই উঠেছে তাই আজকে জলপাই এনে একটু সিদ্ধ করে ভালো করে একটু ভেঙে নিয়েছি। তারপর ফোড়নের মধ্যে দিয়েছি পাঁচফোড়ন, তেজপাতা এবং যেহেতু আমি সরিষা বাটা ইউজ করছি না, আস্ত কিছু সরিষা দিয়ে দিয়েছি।